কলি ঘর তেমে গোড়াশিল জগ জন ধর্ম কর্মর হত। কলি ঘর তেমে, তিমির কথার মানে কি গো মা? হ্যাঁ, তিমির কথার মানে হলো অন্ধকার। এই জাগতিক জগতের যে অন্ধকার, এই অন্ধকারটা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, তেমনি আমরা জ্ঞান অন্ধ, কাম অন্ধ, কলির জীব আমরা। এই ঘোর কলিযুগে মায়া পিচাসী আমাদের এমনভাবে গ্রাস করেছে, আমরাও কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে, আমাদের আসল ঠিকানাটা কি সেটা ভুলে গিয়ে, তার চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাসে বসে আছি। কি তাই তো নাকি? এখানে যত ভক্তরা বসে কীর্তন শ্রবণ করছেন, কেউ বলতে পারবেন আমি ভগবানের দাস? কেউ বলতে পারবেন না? সবাই আমরা মায়ার দাস। কলি ঘর তিমির গোড়াশিল জগ জন ধর্ম কর্মর হত। আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য? আর আমরা কিবা করে চলেছি বাবা? রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন, तुम कहाँ से आए हो और जाऊंगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भाजा। বলছেন হে কলির জীব, তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় যাবে, এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় যাবে। যদি তুমি জানতে পারো, এটাই হলো তোমার ভজনের পথ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের চিত্ত শুদ্ধ করিবার জন্য, চিত্ত মানে কি? এটা কি? মন। এই মনটাকে শুদ্ধ করিবার জন্য এই ঘোর কলি যুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরু চরণ আশ্রয় করে আমাদের মতো এই কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন। বললেন হে কলির জীব, আগে গুরু চরণ আশ্রয় করো, না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। এই জগতে এখনো অনেক মানুষ আছে যারা ভগবানকে ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত গুরু দীক্ষা শিক্ষা হয়নি। শাস্ত্রে বললেন যত সময় তুমি গুরু দীক্ষা শিক্ষা না নেবে, ভগবানকে সেবা দিল তার কোনো কাজ হবে না। আর তুমি যে তারে ভক্তি ভরে সেবা দেবে, তিনি গ্রহণও করবেন না। তাহলে ভগবানকে পেতে গেলে আগে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। পেয়েছি এমন সাধের মানব জনম, মানব জনম, তাও যেমন তেমন নয় দুর্লভ মানব জনম, দুর্লভ মানব জনম। এত সুন্দর সাধের মানব জনম পেয়েছি আমরা, কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি আমরা। যে দেহ পেলে ভগবানকে ডাকা যায়, যে মানব দেহ পেলে ভগবানের সেবা করা যায়, যে দেহ পেলে ভগবানের পূজা করা যায়, যে দেহ পেলেই ভগবানের নাম বদনে গাওয়া যায়, বলা যায়, ভগবান তো সেই দেহ আমাদের দিয়েছে গো। 84 লক্ষ যদি ভ্রমণ করেছি আমরা, জলজনম লক্ষানি স্থাবরা বিংশতে প্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণম 10 লক্ষ কং 30 লক্ষানি পশু মানবশ্চ 24 লক্ষানি মানবা। একটু ভেঙে বলি, জলজ নবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমিকীট হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ কং, বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার।
ত্রিংশ লক্ষানি পশু মানুষ, বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার, আর 24 লক্ষানি মানবা। এই যে মাগো 24 লক্ষানি মানবা, মানব দেহ দেখবেন মা, এর মধ্যে যত প্রকার মানব দেহ আছে, অনেকে প্রতিবন্ধী দেহ আছে, আছে তো কারোর হাত নেই, একটা পা নেই, কেউ হয়তো অন্ধ, চোখে দেখতে পায় না, কেউ হয়তো বাবা কথাও বলতে পারে না, এমন দেহ আমরা পেয়েছি গো। তারপরে পরিপূর্ণ দেহটা আমরা পেয়েছি। যখন আমরা পথে ঘাটে রাস্তাঘাটে যখন আমরা অনেক রকমের মানুষ দেখি, ঠাট্টা করি, তামাশা করি, ব্যঙ্গ করি, কিন্তু শাস্ত্রে বলে কাউকে দেখে কখনো ব্যঙ্গ করতে নেই। তাই রসিন্দু ষড়রিপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের এই কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম দিয়ে ধরায় পাঠিয়ে দিয়েছেন। মহাজন বলছেন আসাধানে চিন্তা অসাধনে চিন্তা মনে, বিধি মিলা অলনে, অসাধানে 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 চিন্তা বিধি মিলন অলয়ানি, ও অসাধনে চিন্তা মনে, বিধি মিলা অলনে, গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়াল ঠাকুর, গোরা বড় দয়াল ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়াল ঠাকুর, গোরা বড় দয়াল ঠাকুর, এমন দয়া কেবায়াছে, আজি এমন দয়া আজি কেবাছে, এমন দয়া কেবায়াছে, আজি এমন দয়া কেবাছে, সেধেছে নাম দিলাম এমন দয়াল কে
আছে আজি সেধে যেছে নাম বিলালেন এমন দয়াল কে বা আছে সেদের যেছে নাম বিলালেন দাঁড়ে দাঁড়ে নাম বিলালেন সেধে যেছে নাম বিলালেন দারে দারে নাম বিলালেন আর সেদের যেছে নাম বিলালেন দাঁড়ে দাঁড়ে নাম বিলালেন সেধে যেছে নাম বিলালেন দারে দারে নাম বিলালেন এই কলির জীবকে উদ্ধারিতে সেদে যেছে নাম বিলালেন কলির দিকে উদ্ধারিতে সেধে যেছে নাম বিলালেন এই জীবকে উদ্ধার করবার লাগি দাঁড়ে দাঁড়ে নাম বিলালেন এই জীবকে উদ্ধার করবার লাগি দারে দারে নাম বিলালেন জীবকে উদ্ধার করবার লাগি তাই গৌর হরি বল। আজ জীবকে উদ্ধার করবার দারে দারে নাম বিলালেন দারে দারে নাম বিলালেন গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোটা বড় দয়াল ঠাকুর গোটা বড় দয়াল ঠাকুর তাহলে ভগবানকে পেতে গেলে আমাদের যে যুগে যা যা কষ্ট করতে হতো এই কলির ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না আমার যাগ যোগ ধ্যান তপস্যা কিছুই নয় শুধুমাত্র যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভাগবতী দুপুট নয়ন বাড়ি বরিশান করি পরিশান করে হা গৌর তোমার হলাম বলে হলাম বলে যদি কেউ তারি একবার ডাকার মতো ডাকিতে পারে ডাকিতে পারে আর কিছু করতে হবে না ভগবান সেই ভক্তের ডাকে চিরতরে সারা জনম তার কাছে বাধা পড়ে যায় তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে নিজের জন ভেবে আপন ভেবে ভালোবাসতে হবে আপনারা ভগবানকে ভালোবাসেন বলেই তো ভালোবাসার জোরে আজ আপনারা সবাই নিদ্রা ঘুম ত্যাগ করি এই হরিবাসরে এসে বসে রয়েছেন কি তাই তো মা ঠিক বললাম তো তাহলে ভগবানকে আপনারা নিশ্চয়ই ভালোবাসেন সেই জন্য আপনারা এই হরিবাসরে বড় আগ্রহ নিয়ে বসে রয়েছেন তার কথা শ্রবণ করার জন্য ও মায়েরা বলুন তো এই কলির ভগবানকে আমাদের কলির ভগবানকে মহিষাসুর ঠিক বললো হ্যাঁ একদম মহিষাসুর কৃষ্ণ বাহ হরি বল হরি বল হরি বল কলির ভগবান হলো কি শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর হরি তিনি হলেন এই কলির ভগবান আর এই কলিযুগের মানুষ আমরা তাহলে মাগো প্রত্যেকেই দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গৌরনিতায়ের জয়ধ্বনি করব হবে তো প্রত্যেকে হাত তুলুন বলো হাত তুলে তুলে হাতে ব্যথা হয়ে গেছে কত আর হাত তুলবো হরি বল হ্যাঁ? কষ্ট হচ্ছে না তো যতক্ষণ আপনারা হাতে তালি দেবেন হাত তুলে গাইবেন মনের আনন্দে যতটা আপনি করবেন ততটা হবে আপনার নিজের উপকারের জন্য কারোর জন্য না সারা জনম তো ভূতের খাটুনি খাটছি আমরা কাদের জন্য অপরের জন্য ছেলে মেয়ে পুত্র স্বামী স্ত্রী কিন্তু যতটুকু করব আজ এই হরিবাসরে বসে নিজের জন্য কারোর জন্য না প্রত্যেকে দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গৌরনিতায়ের জয়ধ্বনি করব হ্যাঁ প্রত্যেকে হাত তুলুন যারা চেয়ারে বসে আছেন হাত তুলুন হরি বল লজ্জা পাচ্ছে মা ওদিকে বলুন গৌর সুন্দর কি মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়।
বাহ, প্রত্যেকে হাত তুলে কিন্তু সুরধনির কিনারা হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি, বাহ, সোনার নুপুরি দিয়া পান নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরি বল। সুরধনির কিনারায় সোনার দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় স্বর্ণপুর দিয়া পাই নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। কি হলো, আমি বললাম সবাই হাত তুলে তুলে একটু আনন্দ করব, হাতগুলো নেমে গেল কেন? যন্ত্রণা হচ্ছে হাতে? সকাল থেকে হরিনাম হচ্ছে আর পারে বালিশ দিতে হবে একটা করে। হ্যাঁ, আপনারা সিরিয়াল দেখেন? হ্যাঁ, আচ্ছা, ওই যে আপনারা টিভিতে সিরিয়াল দেখেন, সুন্দর সুন্দর ছবি হয়, সিনেমা হয়, সিরিয়াল দেখেন আপনারা। ওই যে টিভিতে সিরিয়াল চলে, কিসের মাধ্যমে ছবি ধরে বলতে পারবেন? কিসের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, ডিশ অ্যান্টেনা আর তারের মাধ্যমে, তাই তো? তদ্রূপ এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন। এটাও কিন্তু সুন্দর সুন্দর জ্ঞান ভক্তির ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনা আর তার। তাহলে অ্যান্টেনা কোনটা? মায়েরা সব জানে, তবু করবে না। অ্যান্টেনাগুলো ভালো করে তুলুন, তবে ছবি ধরবে, নাহলে ঝিরঝির করবে। এটা হলো অ্যান্টেনা, তাই তো? ভুলে গেলে চলবে না। হ্যাঁ, বাহ। আচ্ছা, তার কোনটা তা বলতে লাগবে না? হ্যাঁ গো মা, ঠিক বললো। তাহলে কি তার কোনটা? মন। তার হলো আমার মায়েদের মুখে একটু উলুধ্বনি। এটা একটু কম হয়ে গেল, কিন্তু এর আগে একটু বেশি জোরে হচ্ছিল। আর একবার জোরে হরি বল হরি বল, প্রত্যেকে হাত তুলে। হরি 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 বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। আহা সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হ্যাঁ, সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও হো সুরধনির কিনারায় সোনার পুঁথিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরি 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 বল। হরি বল। সুন্দর কপালে সুন্দর ত্রিলোক গো। আজি সুন্দর কপালে সুন্দর তিলক গো। ও
মা, আমার গৌর হরির কপালে কি আছে? হ্যাঁ, ভালো করে দেখুন, কি আছে গো? তিলক আছে। আর কি আছে? আহা সুন্দর খান, আহা সুন্দর খান মা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও হো সুরধনের কিনারায় সোনার পুতিয়া পায় নাচে না গরি গো শুনে ধর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি বল। হরি বল হরি বল। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, আজি শোনি তোর নয়নে হরি হরি বল। চাই গোরা যার প্রাণে গো। বাবা, আমার গৌর সুন্দর, তার সুন্দর নয়নে দিয়ে যদি একবার কারোর দিকে তাকায় তার কি অবস্থা হয়? ও তার দেহ ছাইরা, হরি বল। আহা দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও হো সুরধনির কিনারায় সোনান পুতিয়া পায় নাচে না গরি গো শুনে ধর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরা। আহা শুনে ধর গৌরাঙ্গরায়। আহা শুনে ধর গৌরাঙ্গরায়। ও সুন্দর গৌরাঙ্গরায়। আহা শুনে ধর গৌরাঙ্গরায়। ও সুন্দর গৌরাঙ্গরায়। আহা শুনে ধর গৌরাঙ্গ। জয় রাধেশ্যাম। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত গোরা কুমোরের জীবন কাহিনী। আমরা এই লীলার মধ্যে জানব প্রকৃত ভক্ত কাকে বলে, ভগবানকে কেমনভাবে ভালোবাসলে ভগবান সেই ভক্তের ডাকে সাড়া দেয়, তার কৃপা করে, তা আমরা লীলার মধ্যে জানব। মন দিয়ে লীলাটি শ্রবণ করতে হবে, আন কথা বললে হবে না, আনমনা হলে হবে না। ভক্ত গাইছে, গোপী জন মন হরি বল হরি বল। গিরিধারী রাখো মিনতি রাঙা পায়। ও গোপী জানা মনচ গিরিধারী রাখো মিনতি রাঙা গোপী জন মন গিরিধারী রাখো মিনতে রাঙা পায়। রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। ও গোপী জানা মনচ গিরিধারী রাখো মিনতি রাঙা পায়। রাঙা পায়
রাখো মিনতি রাঙা পান। অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এরকম মানুষ এই পৃথিবীতে আমি আর একটাও দেখলাম না। আমাদের সংসারে এত অভাব, এত কষ্ট, আমাদের দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাই না আমরা। তোমার যা কিছু সর্বস্ব, দেহ মন প্রাণ তার চরণে সঁপে দিয়ে কেবল বলছো, এই দেহ এই মন ও হে জগৎ কাজী মামা। এই দেহ এই মন ও হে জগৎ জীবন। এই দেহ এই প্রাণ ও হে জগৎ কাজী মামা। এই দেহ এই প্রাণ ও হে জগৎ জীবন। অন্তর কাদে গভীরাম অবিরাম রাখো মিনতি রাঙা ও গোপী জন মন চোর গিরিধারী রাখো মিনতি রাঙা পান, রাঙা পান। রাখো মিনতি রাঙা পান, রাঙা পান। রাখো মিনতি রাঙা পান, রাখো মিনতি রাঙা পান। রাখো মিনতি রাঙা পান। স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? দেখো, এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত অভাব আমাদের, তবু আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি, ও মায়েরা আপনারা সবাই তো রন্ধন করেন, তো সবার রন্ধন করার বস্তুটি কি ভগবানের সেবায় লাগে? গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি ভগবানের সেবায় লাগে? কেউ লাগে, কেউ লাগে না। মা পার্বতী তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? এবার আমাদের জানতে হবে স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোরা কুমোর আর পত্নী হলো লক্ষ্মীপ্রিয়া। স্বামী গো, ওই যে দেখো
মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো স্বামী, আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে। আদর করে তুমি তার নামে রেখেছ গোপাল। বলো না গো স্বামী, বলো না, ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, বলো না স্বামী, কি দেব, কি দেব আমি তারে, কি দেব? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত মন্দিরে যে বসে আছে তার কথা ভেবে আর আমাদের সন্তানের কথা ভেবে তুমি কাজ করো স্বামী। না না, আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তবে নামও করো কাজও করো। দেখো স্বামী, কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। তবে নামও করো কাজও করো। এ লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বিশ্বাস করো, আমি কতবার চেষ্টা করেছি, এই নাম আমি আর গাইব না। কতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, কিন্তু বারবার চেষ্টা করলেও কি হবে, আমি পারি না হরিনাম ছাড়তে। হরিনাম ছেড়ে দিলেও হরি যে আমায় ছাড়ে না। লক্ষ্মীপ্রিয়া, এই নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না গো, কোনোদিন পারবো না ছাড়তে। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, বাবা স্বামীকে তাহলে হরিনাম ভোলানো যাবে না। হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি না, আমার যে 1 বৎসরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যাবে। ও মায়েরা, বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায়, তাই না? ভোলানো যায় তো। তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখুন। গোপালকে নিয়ে চলেছে কোথায়? স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী, স্বামী গো, গোপালকে একটু ধরো না গো, ভেতরে যে অনেক কাজ পড়ে রয়েছে, আমি কাজ করব। তো এখানে কৃষ্ণ ভক্ত গোরাকুমার বলছে, ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া, তাহলে তুমি গোপালকে আমায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো, কাজও করব। লক্ষ্মীপ্রিয়া কি করলো মা? ওই গোপালকে স্বামীর কাছে দিয়ে চলে গেল। আর এখানে সেই কৃষ্ণ ভক্ত গোরাকুমার দেখুন মা কেমন ভক্ত, নিজের সন্তানের মুখের মধুর হাসিটা দেখে ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। কেমন ভক্ত দেখুন, বলছে, কে রে তুই? তুই কি আমার সেই বৃন্দাবনের কৃষ্ণ গোপাল? আয় আমার কাছে আয়, ওরে আমার কৃষ্ণ গোপাল, আয় আয় আয়, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আরে আমার কোলে, ও যে আমার কৃষ্ণ গোপাল, ও যে আমার বোঝের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ও
ব্রজের গোপাল ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ও রে আমার কৃষ্ণ গোপাল, ও রে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার জাদু মনি, ওরে আমার নয়ন মনি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ও রে আমার জাদুমণি, ও রে আমার নয়নের মণি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার জাদু মনি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ গোপাল, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার কৃষ্ণ গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার ব্রজের গোপাল, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার ব্রজের গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার জাদু মনি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার জাদু মনি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। হরি বল হরি বল। নিজের সন্তানকে নিয়ে বসে আছে, তার মধুর হাসি দেখে ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। তো ভগবান দেখে হাসছে, বলছে বাহ বাহ গোরা কুমোর বাহ, তুমি তোমার সন্তানকে নিয়ে বসে আছো, ভেবেছো তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। আহা, আচ্ছা তুমি যে আমার নাম করো, তুমি নাকি আমায় ভালোবাসো, আমার নাম করো। আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? আমি একটু মেপে দেখে নেব না তুমি আমার কতটা নাম করো, কতটা আমায় ভালোবাসো? দেখবেন না, যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয়? লেখাপড়া করলে কি দিতে হয়? একটা করে ফোন দিতে হয় হাতে। আপনারা কি বাড়ির বাচ্চাদের ফোন দেন? লেখাপড়া করলে কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয়, আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার থাকে না। তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে, সেটা কি ক্রমে ক্রমে ওপরের দিকে উঠতে থাকবে। পাস করুক আর নাই করুক, মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে, আমাকে ওপরের দিকে উঠতে হবে।
তাই যারা ধর্ম মেনে চলে, ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুফোঁটা চোখের জল দিয়ে যদি একবার কেউ তারে ডাকে, ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারে না। আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে? মিষ্টি খাওয়া হয়? মিষ্টি সব সুগার, কি মিষ্টি খায়? এখানে কি কেউ মিষ্টি মিষ্টি খায় না নাকি? কম খায়। আচ্ছা, রসগোল্লা দেখেছেন তো? দেখবেন ওই রসগোল্লা তৈরির আগে ছানা থাকে, ওই ছানাটাকে ছেঁকে একটাই কাপড়ের ওপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার ওপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটকারা। তখন ওই ছানা জানে আমার মাথার ওপর কি চেপেছে। ওই বাটকারা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার ওপর কি চেপেছে। ভগবান বলছেন তুমি আমার নাম করবে, আমায় ডাকবে, তুমি যে আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না? তো গোরা কুমার নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছে, বলছে ওগো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না, তাহলে আমাকে এবার কাজ করতে হবে। তো কি করছে? হাতে করছে কাজ আর মুখে করছে নাম। কোলে রয়েছে গোপাল, কোলে রয়েছে গোপাল, হাতে করছে কাজ আর মুখে করছে নাম। কেমন ভাবে করছে? আসলে সবাই মিলে তুই বাহু তুলে আমরাও গাই। হ্যাঁ, হরি বল, হরি বল। হাত তুলে বল গৌরনিতাই, গৌরনিতাই, গৌরনিতাই বল গৌরনিতাই। হরি বল। বলে গৌরনিতাই, গৌরনিতাই, গৌরনিতাই বলো গৌরনিতাই। গৌরনিতাই, গৌরনিতাই, গৌরনিতাই বলো গৌরনিতাই। বলো গৌরনিতাই, গৌরনিতাই, বলো গৌরনিতাই, বলো গৌরনিতাই, গৌরনিতাই বলো গৌরনিতাই, বলো গৌরনিতাই, বলো গৌরনিতাই, গৌরনিতাই বলো গৌরনিতাই। বলো গৌরনিতাই, 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 গৌরনিতাই, গৌরনিতাই বলো গৌরনিতাই। এইভাবে হরিনাম গাইতে গাইতে তার মনে নেই যে কোলে রয়েছে গোপাল। ভেবেছে কোলে আছে কাদার তাল। কুমোরেরা যেমন ভাবে হাঁড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বৎসরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখামাখি, হাতে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কুমুর বলছে গোপাল, গোপাল, এ কি আমার গোপাল কোথায়? গোপাল, গোপাল, এ কি রক্ত,
গোপাল 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 রে ওরে গোপাল রে গোপাল ওরে গোপাল রে ওরে গোপাল রে গোপাল এ কি গোপাল ওরে আমার নয়নের মনে ওরে আমার গোপাল এ আমার আমার গোপালের কি হয়েছে না না ওরে গোপাল একবার একবার তুই আমায় বাবা বলে ডাক বাবা একবার তুই আমায় বাবা বলে ডাক ওগো দয়াময় আমি কি করলাম প্রভু আমি যে তোমায় ভালোবাসি প্রভু তোমায় ছাড়া আমি কিছু জানি না যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই আমি জেনে এসেছি তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার ভাই তুমি আমার বন্ধু তবে প্রভু বলো তোমার নাম গাইতে গাইতে কেন আমার এত বড় ক্ষতি হলো বলে দাও তুমি বলে দাও তুই যে আমার সোনামণি আয় ফিরে বাবা বনে ডাক রে আমার প্রাণ জুড়া ও দয়া ও দয়া ও ও দয়া গোপাল একবার তুই আমার কাছে ফিরে আয় বাবা ও কথা আমার বলো না কে নিয়ে বাঁচবো আমি কে নিয়ে থাকবো এই সমাজে আমি মুখে দেখাবো কি করে আমি বাঁচবো কি করে বলে দাও তুমি বলে দাও সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে দয়া আমাকে কাঁদালে ভেঙে গেল ঘর আমার, ভেঙে গেল সব নয়। কবে তোমার পাবো দেখা, আমার জীবন হবে ধন্য। ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে।
নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কুমোর পাগলের মতো বসে বসে কাঁদছে। আর এখানে মাগো লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, স্বামী আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে। একবার বরঙ্গে দেখে আসি আমার স্বামী কি করছে আর গোপাল কি করছে। যতই হোক মায়ের মন তো, সেই মা চলেছে স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী এ কি আমার গোপাল? স্বামী গো, আমার গোপাল কোথায়? এই তো আমি তোমায় সবে মাত্র দিয়ে গেলাম, তুমি সেটা কি লক্ষ্য রাখতে পারলে না? স্বামী বলো না, আমার গোপাল কোথায়? স্বামী আমার গোপাল গেল কোথায়? কি হলো, কথা বলছো না কেন? একই তোমার হাতে রক্ত, আমার গোপাল, আমার গোপাল কোথায়? স্বামী বলো, আমার গোপাল কোথায়? ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে। লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার গোপাল। না দয়াময়, ও দয়াময়, ও দয়া। কি গোপাল, কি হয়েছে আমার গোপালে? গোপাল কথা বল, কথা বল তুই বাবা। একবার তুই আমায় মা বলে ডাক, একবার তুই আমায় মা বলে ডাক বাবা। স্বামী ছি ছি, স্বামী ছি, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত? হরির নামে গাইতে গাইতে নিজের সন্তানটাকে তুমি নিজের হাতে মারতে পারলে, এ তুমি কেমন পিতা? স্বামী গো বলো না স্বামী, আমাকে কে মা বলে ডাকবে? কে আমাকে মা মা বলে আদর করবে? বলে দাও, তুমি বলে দাও। ওগো দয়াময়, সন্তান যখন তুমি আমার ঘরে দিয়েছিলে, তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে প্রভু দয়াময়? বলে দাও, তুমি বলে দাও। জীবনটা যার ব্যথায় ভরা, সুবিচার ভূ প্রাণবধূ ভালো বেশে আজি ফোটাবে যে ফুল, কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি? কপালে সুখ লিখতে গিয়ে কি তোমার কলমে ছিল না কালি? ও বিধি রে, ও বিধি রে,
স্বামী গো, বলো না কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে মা মা বলে আদর করবে। এই পৃথিবীতে যে মা বলে ডাকার মতো আমার কেউ রইল না। গ্রামের কেউ যদি মারা যায়, তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসে, আজ গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেখতে ছুটে ছুটে আসছে গোরা কুমোরের বাড়িতে। গোরা কুমোর বাড়িতে কত লোকের ভিড় জমেছে গো মা। সেইখান থেকে একজন বলে উঠল, বলি এই যে গোরা কুমোর, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নাম গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে। ছি 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 ছি। শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি, তোমাকে আমরা এই গ্রামে আর রাখবো না, তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজনে বলে উঠল, বলি ও তিন করিদা, এই যে বলি গাছ কেটে ফেললেই গাছ মারা যায়? হ্যাঁ কি বলেন? গাছ কেটে ফেললেই গাছ মারা যায়? এমন কিছু কিছু গাছ আছে কেটে দিলেও আবার গজায়। কি কি গাছ গো মা? হ্যাঁ বুঝতে পারছি না। জবা গাছ, কলা গাছ, খিরিস গাছ, আরো অনেক রকমের গাছ আছে। এই যে শোনো, গোরা কুমোর কৃষ্ণ ভক্ত, অকৃষ্ণ ভক্ত, তো কৃষ্ণ নামে গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে। তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরিনাম করবে। হ্যাঁ, হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে। অতএব গড়া থাকলে তো আবার গজাবে। তো একটা কাজ করো, গড়া থেকে উপড়ে ফেলে দাও, মানে গোরা কুমোরকে মেরে দাও। হ্যাঁ ঠিক বলেছ তোমরা, ঠিক বলেছ। এই যে শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরা কুমোর বলছে, কি বললে, কি বললে তোমরা? তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ ঠিকই তো বলেছ তোমরা। ওগো, একটা বট বৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়। একটা প্রজ্বলিত প্রদীপই যেমন অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করে, একজন জ্ঞানী মানুষ যদি এরকমই যজ্ঞ দেয়, কত অজ্ঞান হৃদয়ের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে। আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো তবে সে হতো কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার সন্তানকে নিজের হাতে মেরেছি, এই জীবনটা রেখে লাভ কি বলো? ঠিকই বলেছ, ঠিকই বলেছ তোমরা। আমার মরণই ভালো, আমার মরণই ভালো। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না না গো, না না না, আমি আমি আত্মহত্যা করব না, আত্মহত্যা করব না আমি। তবে যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, যে হাত দিয়ে আমি আমার গোপালকে মেরেছি, সবাই দেখো তোমরা, এই হাত আমি আর রাখবো না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটু শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে চলে গেল আমায় ছেড়ে। স্বামী গো, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, বলো না কি নিয়ে থাকবো আমি,
কি নিয়ে বাঁচবো আমি? লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুরি পুরি ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে। একজন কৃষ্ণ ভক্ত যদি এরকম যোগ্য দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। আমি যখন আমার সন্তানকে নিজের হাতেই মেরেছি, এই হাত রেখে লাভ কি বলো? সরে যাও তুমি লক্ষ্মীপ্রিয়া, সরে যাও। না না স্বামী, না, তুমি কাজ করো না লক্ষ্মীপ্রিয়া, সরে যাও। এই বলে লক্ষ্মীপ্রিয়াকে ঠেলে দিয়ে ওই শানিত কারণটি নিয়ে হাতটি কেটে ফেলে দিল। ও দয়া দয়াময়, ওগো কৃপাময়, বড় জ্বালা, বড় ব্যথা। গোড়া কোমরকে দেখে কত মানুষ কাঁদছে, কিন্তু বাবা যারা পাষণ্ড তারা বলে উঠল, বলি এই যে গোড়া কোমর, নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছ, তো কাটবার সময় একটা কেন আর একটা? বলে হ্যাঁ ঠিকই তো বলেছ তোমরা। ওগো, আমার যখন দুটো হাতে ছিল, একটি হাত দিয়ে এই হাতটা আমি কেটে ফেলেছি। এই হাত যখন আমি কেটে ফেলেছি, এই হাতটা কাটবো কেমন করে তোমরা আমাকে বলো? আমি কাটবো কেমন করে? ওই তো অগ্নি, ওই অগ্নি প্রজ্বলিতে আমি আমার এই হাতটা পুড়িয়ে ফেলবো। এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো। জানি না কি কপালে লেখা, আর কোনদিন হবে না তো দেখা, শুধু স্মৃতিটুকু মনে রেখো, স্মৃতিটুকু মনে রেখো। দয়াময়, হরি বল, হরি বল। ও দয়া কত মানুষ গোড়া কোমরকে দেখছে, কত মানুষ কাঁদছে। হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটার নয়। এই হরিনাম হলো ভারতে আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে, আর সেই কীর্তন মানুষই গাইবে। আজ গোড়া কুমোরের হাতে চলে গেল, সন্তান চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, গো দয়াময়, তুমি এক এক করে আমার সর্বস্ব নিয়েছ, আমার হাত নিয়েছ, এতে আমার কোনো কষ্ট নেই। আমার সন্তান নিয়েছ, তাতেও আমার কোনো দুঃখ নেই। দরকার পড়লে আমার পা দুটো আছে, যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও প্রভু। কিন্তু দয়াময়, তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদন দিয়ে আমি তোমার নাম করি, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু। আমি জানি প্রভু, জানি আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি, এই পাপের কোনো ক্ষমা নেই।
তবুও তুমি কি পারবে দয়াময় আমার সকল অপরাধ তোমার চরণে নিয়ে তোমার চরণে আমাকে একটু জায়গা দিতে পারবে তুমি? সে ভক্ত বলছে, ভুল করে যদি আসি শরণে শরণে। হে সদী গৌর ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আজ গোড়াকুমোর কেন? এই জীবনে কত ভুল, কত অন্যায়, কত পাপ করে থাকি আমরা। পাপের কোনো ক্ষমা নেই আমাদের। সবাই যখন, যত ভক্তরা আছেন বসে, সবাই ভগবানের কাছে এই প্রার্থনা করুন, ওগো দয়াময়, তুমি আমার সর্বস্ব ভুল তোমার চরণে নিয়ে তোমার চরণে আমাকে একটু জায়গা দাও। সবাই মনে প্রাণে এই প্রার্থনাই করুন। ভুল করে যদি আসি শরণে শরণে, 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 নেবে কি না চরণে চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে